আপনি কি কখনো সেই মুহূর্তটির কথা ভেবেছেন যখন শরীরটা একদম নিস্তেজ হয়ে পড়ে, যখন এক ফোঁটা পানি গলার নিচে নামানোটাও পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হয়? আমরা প্রতিদিন হাজারো অপ্রাপ্তির অভিযোগ করি আল্লাহর কাছে। হয়তো পকেটে টাকা কম, নয়তো বাড়িটা ছোট। কিন্তু একবার বুক ভরে শ্বাস নিন তো। এই যে ফুসফুসটা অক্সিজেন টেনে নিল, হৃৎপিণ্ডটা সচল থাকল, এর চেয়ে বড় রাজপ্রাসাদ আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে মানুষ সবচেয়ে বেশি উদাসীন। তার একটি হল সুস্থতা। রমজানের এই পবিত্র দিনে যখন আপনার শরীর ইবাদতের জন্য শক্তি দিচ্ছে, তখন একবার ভাবুন হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা সেই মানুষটির কথা, যার কাছে আপনার এই সাধারণ দিনটি এক স্বপ্নের মতো। আজ আমরা কথা বলবো সুস্থতার সেই বিস্ময়কর নেয়ামত নিয়ে, যা আমরা হারিয়ে ফেলার আগে কখনোই কদর করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমএল লাইফের আজকের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। আমরা আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। পবিত্র কুরআন ও সুন্নাহের আলোকে আমরা জানব সুস্থতা কেন একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে মানুষের সৃষ্টি নিয়ে বারবার চিন্তা করতে বলেছেন। সূরা আত-তিনে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে। সূরা ৩:৪। এই সর্বোত্তম অবয়ব শুধু সৌন্দর্য নয়, এটি একটি নিখুঁত মেকানিজম। আপনার চোখের পলক পড়া থেকে শুরু করে হজম প্রক্রিয়া, সবই আল্লাহ এক একটি কুদরত। সূরা লোকমানে আল্লাহ বলছেন, তোমরা কি দেখো না আল্লাহ আসমান ও জামিনে যা কিছু আছে সবকিছু তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নেয়ামতসমূহ পূর্ণ করে দিয়েছেন। সূরা লোকমান ২০। মুফাসসিরিনরা বলেন, এখানে অপ্রকাশ্য নিয়ামত বলতে শরীরের ভেতরের সুস্থতাকে বোঝানো হয়েছে। একজন মানুষের হার্ট প্রতিদিন প্রায় ১,০০,০০০ বার পাম্প করে। আপনি ঘুমিয়ে থাকেন, কিন্তু আপনার স্রষ্টা আপনার ভেতরটা সচল রাখেন। এটা কি সুস্থতার এক পরম বিস্ময় নয়? সুস্থতাকে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে তা প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়লে বোঝা যায়। ৫টি জিনিস হারানোর আগে কদর করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৫টি বিষয়ে আসার আগে ৫টি বিষয়কে গনিমত মনে করো। তার মধ্যে একটি হল অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে। তিরমিজি ও হাকেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে ব্যক্তি সকালে সুস্থ শরীরে ঘুম থেকে উঠল, তার বাসস্থান নিরাপদ হল এবং তার কাছে সারা দিনের খাবার থাকল, তবে যেন সারা দুনিয়া তার করতলগত হল। তিরমিজি। একটু চিন্তা করুন তো, আমাদের কাছে আজ সব আছে, কিন্তু শরীরের কোনো এক জায়গায় প্রচণ্ড ব্যথা, তখন কি কোটি টাকা বা দামি গাড়ি আমাদের শান্তি দিতে পারে? পারে না। সুস্থতাই হচ্ছে আসল রাজত্ব। রমজান মাস কেবল আত্মিক শুদ্ধির মাস নয়, এটি শারীরিক সুস্থতারও এক মহৌষধ। আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন আমাদের কষ্টের জন্য নয়, বরং কল্যাণের জন্য। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অটোফেজি, যেখানে শরীরের খারাপ কোষগুলো ধ্বংস হয়ে যায়। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি আল্লাহ এক উপহার। রমজানে আমরা যখন সেহরি ও ইফতার করি, তখন আমাদের মনে রাখা উচিত এই সুস্থ শরীর দিয়েই আমাদের দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবিহ পড়তে হয়, কুরআন তিলাওয়াত করতে হয়। শরীর যদি সচল না থাকে, তবে ইবাদতের স্বাদ পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই সুস্থতা বজায় রাখা কেবল দুনিয়াবী বিষয় নয়, এটি একটি ইবাদতও। সুস্থতার প্রকৃত স্বাদ পাওয়া যায় অসুস্থতার ঘরে গেলে। আপনি যদি আজ সুস্থ থাকেন, তবে আপনি আল্লাহ বাছাই করা বান্দাদের একজন। আল্লাহ কুরআনে ওয়াদা করেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ৭। তাই প্রতিদিন একবার হলেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুস্থ অঙ্গপ্রত্যঙ্গের জন্য বলুন, আলহামদুলিল্লাহ। এই একটি শব্দ আপনার নেয়ামতকে দীর্ঘস্থায়ী করতে পারে। বন্ধুরা, আমরা জানলাম সুস্থতা কতটা দামি নেয়ামত, কিন্তু প্রশ্ন হল, আমরা কি এই নেয়ামতের অমর্যাদা করছি? আমাদের খাদ্যাভ্যাস, আমাদের অলসতা কি আমাদের এই নেয়ামত থেকে দূরে সরিয়ে দিচ্ছে না? শরীরের প্রতিটি স্পন্দন, চোখের প্রতিটি পলক আর ফুসফুসে টেনে নেওয়া প্রতিটি শ্বাস, এসবই সেই মহান স্রষ্টার দান, যিনি আমাদের বিন্দুমাত্র পারিশ্রমিক ছাড়াই বাঁচিয়ে রেখেছেন। আমরা যখন সুস্থ থাকি, তখন ইবাদতের সেজদাগুলো হয় দীর্ঘ, কুরআন তিলাওয়াতের সুর হয় অমলিন, আর মানুষের সেবা করার শক্তি থাকে অদম্য। কিন্তু এই সুস্থতা কি কেবলই শারীরিক? না, ইসলাম আমাদের শিখিয়েছে সুস্থতা হল রূহ এবং শরীরের এক অপূর্ব সমন্বয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত অর্থবহী হাদিস আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তিনি বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং আল্লাহের কাছে অধিকতর প্রিয়। সহিহ মুসলিম।
এখানে শক্তি বলতে কেবল ঈমানী শক্তি নয়, শারীরিক সক্ষমতাকেও বোঝানো হয়েছে। কারণ একজন সুস্থ ও সবল মানুষ যেভাবে দাঁড়িয়ে দীর্ঘ সময় সালাত আদায় করতে পারেন, যেভাবে রোজা রেখেও অন্যের উপকারে ছুটে যেতে পারেন, অসুস্থ অবস্থায় তা অসম্ভব হয়ে পড়ে। তাই নিজের শরীরের যত্ন নেওয়া কেবল দুনিয়াবী বিলাসিতা নয়, বরং এটি একটি মহান ইবাদত। আপনার শরীর আপনার কাছে আল্লাহ দেওয়া একটি পবিত্র আমানত। কিয়ামতের দিন যে 5টি প্রশ্ন করা হবে তার মধ্যে একটি হল, তুমি তোমার যৌবন এবং শরীরকে কোন কাজে ক্ষয় করেছ। সুস্থতা যেমন নেয়ামত, মাঝে মাঝে আসা অসুস্থতাও মুমিনের জন্য এক প্রকারের গোপন রহমত। আমরা যখন অসুস্থ হই তখন আমাদের মনে হতে পারে আল্লাহ কি আমাদের উপর নারাজ, অথচ হাদিস আমাদের অন্য কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখনই কোনো শারীরিক বা মানসিক কষ্ট, রোগ ব্যাধি, উদ্বেগ, কণ্ঠা বা দুঃখ কষ্টে পতিত হয়, এমনকি তার পায়ে যদি একটি কাঁটাও ফোটে, তবে এর বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী। ভাবুন তো, যে স্রষ্টা সামান্য কাঁটা ফোটার ব্যথার বিনিময়ে আপনার আমলনামার কালি মুছে দেন, তিনি কত দয়ালু। অসুস্থতা আমাদের শেখায় আমরা কতটা অসহায়। এটি আমাদের অহংকার চূর্ণ করে দেয় এবং আল্লাহের দরবারে বিনয়ী হতে সাহায্য করে। সুস্থ অবস্থায় আমরা হয়তো তাকে ডাকতে ভুলে যাই, কিন্তু অসুস্থতার সেই নির্ঘুম রাতগুলোতে যখন ইয়া আল্লাহ বলে আর্তনাদ করি, তখন বান্দা আর রবের মাঝখানে কোনো পর্দা থাকে না। পবিত্র রমজান আমাদের শরীরকে রিবুট করার এক স্বর্গীয় সুযোগ দেয়। নবীজি আমাদের কেবল আধ্যাত্মিক শিক্ষা দেননি, বরং কিভাবে সুস্থ থাকতে হয় তার এক পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে গেছেন। আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা পরিমিত আহারের কথা বলছে, তা আমাদের নবীজি 1400 বছর আগেই শিখিয়ে গেছেন। তিনি বলেছেন, মানুষের জন্য তার পিঠ সোজা রাখার মতো সামান্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট। আর যদি বেশিই খেতে হয়, তবে যেন পাকস্থলীর 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য এবং বাকি 1/3 শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখে। তিরমিজি। আমরা আজ পেটের অর্ধেক নয়, বরং গলার উপর পর্যন্ত খেয়ে অসুস্থতাকে দাওয়াত দিয়ে আনছি। রমজানের ইফতারে ভাজা পোড়া আর অতিরিক্ত চিনিযুক্ত খাবারের আসর জমিয়ে আমরা কি সুস্থতার এই নেয়ামতকে অপমান করছি না? সুস্থ থাকার প্রথম শর্ত হল রসনাকে নিয়ন্ত্রণ করা এবং হালাল ও তাইয়িব খাবার গ্রহণ করা। সুস্থতা মানে শুধু রোগমুক্ত শরীর নয়, বরং প্রশান্ত একটি মন। আজকের পৃথিবীতে ডিপ্রেশন বা দুশ্চিন্তা মানুষের শরীরের অর্ধেক রোগ বাড়িয়ে দিচ্ছে, অথচ কোরআন আমাদের জন্য এক মহা ঔষধ, হিলিং। আল্লাহ তাআলা বলেন, আমি অবতীর্ণ করে কোরআন যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। সূরা বনী ইসরাঈল ৮২। যখন আমাদের মন সুস্থ থাকে, তখন শরীরও সতেজ থাকে। আল্লাহের উপর তাওয়াক্কুল বা ভরসা করা একজন মানুষকে মানসিক চাপ থেকে মুক্তি দেয়। যা কিছু হচ্ছে তা আল্লাহের ইচ্ছায় এবং যা হবে তাও তার পরিকল্পনায়। এই বিশ্বাসটুকু থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়। নামাজ কেবল একটি উপাসনা নয়, এটি শরীরের প্রতিটি হাড়ের জয়েন্টের জন্য এক চমৎকার ব্যায়াম এবং মনের জন্য গভীর মেডিটেশন। রমজানের এই শান্ত বিকেলে যখন আপনি এই কথাগুলো শুনছেন, তখন একবার আপনার চারপাশের মানুষের দিকে তাকান। কারো হয়তো হাত নেই, কারো চোখ নেই, কেউ হয়তো কৃত্রিম অক্সিজেনের উপর বেঁচে আছে, অথচ আপনি দিব্যি কথা বলতে পারছেন, দেখতে পারছেন। এই সুস্থতা আমাদের জন্য আল্লাহের পক্ষ থেকে একটি অগ্রিম জান্নাতি উপহার। হাদিসে এসেছে, জান্নাতীদের কোনো রোগ হবে না, কোনো বার্ধক্য আসবে না। দুনিয়ার এই সুস্থতা যেন আমাদের সেই জান্নাতি জীবনকে মনে করিয়ে দেয়। সুস্থ থাকাকালীন ইবাদতের যে সুযোগ আপনি পাচ্ছেন, অসুস্থ হয়ে পড়লে হয়তো সেই সুযোগ আর পাবেন না। তাই অলসতা ছেড়ে আজই জায়নামাজে দাঁড়ান, আজই কুরআনটা খুলে বসুন, কারণ এই শরীর চিরকাল আপনার কথা শুনবে না। আমাদের এই পথ চলা কেবল শরীরের সুস্থতা নিয়ে নয়, বরং আত্মার সুস্থতা নিয়েও। প্রিয় বন্ধু, এরপর আমরা আরও গভীরে যাব, কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট অভ্যাসগুলো আমাদের দীর্ঘায়ু এবং রোগমুক্ত জীবন উপহার দিতে পারে। সুস্থতা আল্লাহের নেয়ামত, আর এর যত্ন নেওয়া আমাদের কৃতজ্ঞতা। সুস্থতা কেবল একটি শব্দ নয়, এটি একটি জীবন্ত অনুভূতি। আপনি কি কখনো খেয়াল করেছেন, যখন আপনার শরীর সুস্থ থাকে, তখন ভোরের পাখির ডাক আপনার কানে সুরের মতো বাজে? যখন আপনার প্রতিটি অঙ্গ সচল থাকে, তখন এক গ্লাস ঠান্ডা পানি পান করলে কলিজাটা জুড়িয়ে যায়। এই তৃপ্তিটুকুও আল্লাহের এক বিশেষ দান, অথচ আমাদের অবহেলা এই নিয়ামতকে দিন দিন ফিকে করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরকে এমনভাবে বানিয়েছেন যে এর প্রতিটি কোষ সার্বক্ষণিক তার তাসবিহ পাঠ করছে। আপনি যখন ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, তখনও আপনার কিডনি রক্ত পরিষ্কার করার কাজ থামে না, আপনার ফুসফুস অবিরাম বাতাস টেনে নেয়। পবিত্র কুরআনে আল্লাহ প্রশ্ন করেছেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্রান্ত করল? যিনি তোমাকে সৃষ্টি করেছেন,
অতপর তোমাকে সুঠাম করেছেন এবং তোমাকে সুসামঞ্জস্য করেছেন। সূরা ইনফিতার ৬-৭। এই যে সুসামঞ্জস্য বা ভারসাম্য, এটিই হল সুস্থতার মূল রহস্য। আজ আমরা সামান্য জ্বর হলে অস্থির হয়ে পড়ি, কিন্তু এই দেহটা যে বছরের পর বছর কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই চলছে, তার জন্য কয়বার সেজদায় লুটিয়ে পড়েছি। রমজানের এই দীর্ঘ উপবাস আমাদের শিখিয়ে দেয়, শরীরের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ কেবল সেই মহান সত্তার, যিনি আমাদের খালিক, সৃষ্টিকর্তা। একটু কল্পনা করুন তো, একজন মুমিন যখন সুস্থ শরীরে কপালে সিজদার চিহ্ন নিয়ে আল্লাহের দরবারে দাঁড়ায়, সেই দৃশ্যটি কতটা মহিমান্বিত। অসুস্থ ব্যক্তি হয়তো ইশারায় নামাজ পড়েন, কিন্তু সুস্থ ব্যক্তির প্রতিটি রুকু আর সেজদায় যেন জান্নাতের সুবাতাস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহের কাছে ক্ষমা ও সুস্থতা, আফিয়া প্রার্থনা করো, কেননা ঈমানের পর সুস্থতার চেয়ে বড় কোনো নেয়ামত কাউকে দেওয়া হয়নি। সুনানে ইবনে মাজাহ। লক্ষ্য করুন, এখানে সুস্থতাকে ঈমানের ঠিক পরেই স্থান দেওয়া হয়েছে। এর কারণ হল, অসুস্থতা মানুষকে অনেক সময় মানসিকভাবে দুর্বল করে দেয়, এমনকি কখনো কখনো অভিযোগের সুরে রবের প্রতি বিশ্বাসের ভীত নাড়িয়ে দেয়। তাই সুস্থ থাকা মানে হল ঈমানের পথে অবিচল থাকার এক বড় হাতিয়ার। রমজানের এই তারাবিহ, এই দীর্ঘ কিয়াম, সবই সম্ভব হচ্ছে কারণ আপনার হাঁটুগুলো এখনও আপনাকে ভার বহনের অনুমতি দিচ্ছে। আমরা অনেকেই ভাবি, এখন তো বয়স কম, এখন একটু অনিয়ম করলে কি হয়, কিন্তু যৌবনের এই তেজ চিরস্থায়ী নয়। নবীজির সেই বিখ্যাত নসিহত আমাদের কানে সবসময় বাজার কথা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। একজন ডায়াবেটিস রোগী যখন ইফতারের টেবিলে বসে তার পছন্দের মিষ্টান্নটি খেতে পারেন না, তখন তিনি বোঝেন সুস্থতা কত বড় সম্পদ ছিল। একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষ যখন অন্যকে হাঁটতে দেখেন, তখন তিনি বোঝেন 2 পায়ের ওপর ভর করে চলাই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ঐশ্বর্য। আমরা কি সেই দিনটির অপেক্ষা করব যখন আর ফিরে আসার সুযোগ থাকবে না? সুস্থতাকে অবহেলা করা মানে হল আল্লাহের দেওয়া শ্রেষ্ঠ উপহারকে অবজ্ঞা করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ চিকিৎসক। তিনি কেবল মনের চিকিৎসা করেননি, শরীরের সুস্থতার জন্য এমন কিছু চমৎকার সমাধান দিয়ে গেছেন যা আধুনিক বিজ্ঞানকেও হার মানায়। তিনি কালোজিরা ব্যবহার করতে বলেছেন, যা মৃত্যুবাদে সকল রোগের মহাঔষধ। তিনি মধু খেতে উৎসাহিত করেছেন, যাতে রয়েছে ঐশী শিফা। পবিত্র কোরআনে আল্লাহ মধুর প্রশংসা করে বলেছেন, তার পেট থেকে নির্গত হয় বিচিত্র বর্ণের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। সূরা আন-নাহল ৬৯। আমাদের খাদ্যাভ্যাস যদি সুন্নাহসম্মত হতো, তাহলে আজকের হাসপাতালের ভিড় অর্ধেক কমে যেত। আমরা যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতাম এবং অতিরিক্ত আহার বর্জন করতাম, তাহলে আমাদের শরীরগুলো ইবাদতের এক একটি সচল কারখানায় পরিণত হতো। সুস্থ থাকা মানে কেবল জিমে যাওয়া নয়, সুস্থ থাকা মানে হল নবীজির সুন্নাহকে নিজের শরীরের প্রতিটি রক্তবিন্দুতে ধারণ করা। তবে হ্যাঁ, মানুষ হিসেবে আমরা অসুস্থ হবই, এটাই প্রাকৃতির নিয়ম। কিন্তু মুমিনের অসুস্থতা আর একজন কাফিরের অসুস্থতার মাঝে আকাশ পাতাল পার্থক্য। মুমিনের প্রতিটি যন্ত্রণার বিনিময়ে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা অসুস্থ থাকে, তখন সে সুস্থ অবস্থায় যে আমলগুলো করত, আল্লাহ তাকে ঠিক সেই সওয়াবই দান করেন। কি অসাধারণ এই রহমত! আপনি বিছানায় শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন, অথচ আপনার আমলনামায় নফল নামাজ আর রোজার সওয়াব লেখা হচ্ছে। আল্লাহ আমাদের পরীক্ষা নেন আমাদের ধৈর্যের গভীরতা মাপার জন্য। অসুস্থতা হলো আমাদের আত্মাকে পরিষ্কার করার একটি বিশেষ প্রক্রিয়া, যা আমাদের গুনাহের ময়লা ধুয়ে মুছে সাফ করে দেয়। প্রিয় দর্শক, রমজানের এই বরকতময় মুহূর্তে আপনি যে সুস্থ শরীরে আমার কথাগুলো শুনছেন, এটি আপনার জীবনের সবচেয়ে বড় লটারি। আজ থেকে নিজের শরীরের প্রতি যত্নশীল হন, সুন্নাহসম্মত জীবনযাপনের শপথ নিন। প্রতিদিন একটু করে কুরআন পড়ুন, কারণ কুরআনের তিলাওয়াত আপনার হৃদযন্ত্রকে শীতল করে দেয়। মনে রাখবেন, আপনি সুস্থ থাকলেই আপনার পরিবার হাসবে, আপনি সুস্থ থাকলেই উম্মার খেদমত হবে। আপনার এই শরীর আল্লাহের পক্ষ থেকে পাওয়া একটি মহামূল্যবান উপহার। এর মর্যাদা দিন, এর প্রতি কৃতজ্ঞ থাকুন। কিয়ামতের দিন যখন প্রতিটি অঙ্গ কথা বলবে, তখন যেন আপনার চোখ, হাত আর পা সাক্ষ্য দেয়, হে আল্লাহ, এই বান্দা আমাদের সুস্থ অবস্থায় তোমার সিজদায় নিয়োজিত রেখেছিল। সুস্থ থাকুন, আল্লাহের নিয়ামতের শুকরিয়া আদায় করুন। এমএল লাইফের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে আফিয়াত বা সুস্থতার চাদরে আবৃত করে রাখুন। আমিন।